আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। ওয়েলকাম টু সাবিহাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি মজাদার রান্নার রেসিপি। আমি আজকে আপনাদের করে দেখাবো মলা শুটকি। চলুন তাহলে দেখে নেই আমি এই রান্নাটি করতে কী কী উপকরণ ইউজ করেছি। সো ভিউয়ার্স, চলুন তাহলে দেখে নেই আমি এই মলা শুটকিটি রান্না করতে কি কি উপকরণ নিয়েছি। আমি এই মলা মাছ এখানে নিয়েছি 100 গ্রাম। আপনারা ইচ্ছা করলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এই মাছটি খুব ভালো করে এরকম করে মাথা কেটে এবং লেজ কেটে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর আমি এই রান্নাটি করার জন্য নিয়েছি একটি ছোট বেগুন, এরকম করে চিকন করে কেটে নিয়েছি। আলু সিলে এরকম চিকন করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি করে। আপনারা সবাই জানেন শুটকি মাছে কিন্তু একটু রসুন কুচি দিলে ভালো লাগে, টেস্টটা অনেক সুন্দর হয়। আর আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে, আন্দাজ মতো পেঁয়াজও রসুন কাঁচামরিচ এগুলো একটু বেশি দিতে হয়, ঝাল একটু বেশি দিতে হয়, সেই অনুপাতে আমি কাঁচামরিচও এরকম করে চিড়ে ফালি করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা আন্দাজ মতো, টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ পেস্ট 2 স্পুন। আর নিয়েছি রসুন পেস্ট 1 স্পুন। আর নিয়েছি আদা পেস্ট 1 স্পুন। আর আমি এখানে পাঁচফোড়ন পেস্ট নিয়েছি 1 স্পুন। পাঁচফোড়ন পেস্ট অনেকেই কিন্তু শুটকি মাছে ইউজ করে না, কিন্তু আমি এই পেস্টটা শুটকি মাছে, আমি যে কোনো শুটকি মাছে এটা ইউজ করি। এতে রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আমি নিয়েছি ধনিয়া পাউডার 1 স্পুন, মরিচ পাউডার 1 স্পুন, জিরা পাউডার 1 স্পুন, হলুদ পাউডার 1 স্পুন। আর নিয়েছি লবণ স্বাদ মতো দেব। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। সো ভিউয়ার্স, এরপর আমি চুলায় একটি তাওয়া বসিয়ে, আমি কিন্তু এই তাওয়াতে কোনো তেল ইউজ করব না, যেহেতু আমি শুটকি মাছটা একটু ভেজে নেব। শুটকি মাছ কিন্তু এরকম করে মানে তেল ছাড়া এইভাবে ভেজে নিতে হবে। এরকম তাওয়ার উপরে মেলিয়ে এরকম করে নেড়ে নেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। শুটকি ভাজা হলে কিন্তু স্মেল বের হবে, একটা শুটকির ভাজা একটা স্মেল বের হবে, তখন একটু নামিয়ে নিতে হবে। মাছ এই যে এরকম ভাজা হয়ে গেলে, মাছ দিয়ে কিন্তু এই শুটকি মাছ দিয়ে কিন্তু সুন্দর অ্যারোমা বের হলে তখন কিন্তু মাছটি নামিয়ে নিতে হবে। সুন্দর একটা ভাজার গন্ধ আসছে, এই পজিশনে মাছ নামিয়ে খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। গরম পানি দিয়ে খুব ভালো করে অনেকবার ধুতে হবে। এরপর একটি ননস্টিকি প্যান বসিয়ে আমি গরম করে নিলাম এবং এতে আন্দাজ মতো তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন এই পেঁয়াজ ও কাঁচামরিচ রসুন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন ব্রাউন কালার এরকম হয়ে আসলে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে পেস্ট মশলাগুলো অ্যাড করে দেব। আমি একটু পানি দেব এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য।
গুঁড়া মশলা, এই পাউডার মশলাগুলোও অ্যাড করে দিব এবং পরিমাণ মতো লবণ দেব। এখন মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। প্রথমে যে মশলা কষানোর জন্য পানি অ্যাড করেছিলাম, আমার কিন্তু এই পানি শুকিয়ে এই যেরকম মশলা থেকে তেল বের হয়ে গেছে। এই পজিশনে আমি এই মশলাটা আর একটু ভালো করে কষিয়ে আমি আরও সামান্য একটু পানি অ্যাড করব। এরপর আমি যে পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এটা আপনারা লক্ষ্য করুন প্রিয় দর্শক। এরকম মশলাও কিন্তু ভুনা ভুনা হয়ে সুন্দর উপর দিয়ে তেল বের হয়ে গেছে। আমার এই মশলা দিয়ে খুব সুন্দর অ্যারোমা বের হচ্ছে এবং মশলার কালারও অনেক সুন্দর হয়েছে। এই পজিশনে আমি এই শুটকি মাছগুলো অ্যাড করে দেব। যেহেতু আমি দেশি শুটকি এবং খুব ছোট, আপনারা সবাই জানেন যে এই মলা মাছ ছোট মাছ, এগুলো কিন্তু ফট করে সিদ্ধ হয়ে যাবে। আমি বেগুন আলু দিয়ে যেহেতু করব সেজন্য আমি এর সাথেই মাছের সাথে বেগুন এবং আলু অ্যাড করে দেব। একসাথে আমি সব কষিয়ে নেব এবং টমেটো ধনেপাতাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই বেগুন আলু টমেটো এগুলো সিদ্ধ হতেও একটা সময় লাগবে। ততক্ষণ আমি যদি মাছ কষিয়ে আবার এগুলো দিই, অ্যাড করি, তাহলে কিন্তু মাছটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিতে হবে। ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই পানি শুকিয়ে আসছে। এরপর ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই শুটকি মাছের এখন কি পজিশন। শুটকি মাছ কিন্তু এরকম ঝোল থাকবে না, একদম ভাজা ভাজা তেল বের হয়ে যাবে। এরকম করে ভালো করে নাড়াচাড়া করে আস্তে হিটে রেখে তেল বের করে নিতে হবে। এই পজিশনে লবণ একটু চেখে দেখতে হবে যে লবণ ঠিক আছে নাকি। আলহামদুলিল্লাহ আমার লবণ ঝাল একদম পারফেক্ট। এখন শুধু এই গ্রেভিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেলবো আমি। খুবই অসাধারণ এই তরকারি দিয়ে স্মেল আসছে এবং তরকারির কালারও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে এবং টেস্টও অনেক সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। এই যে আমার এই তরকারিতে কিন্তু কোনো গ্রেভি নেই, এরকম উল্টে পাল্টে ভালো করে তেল বের করে নিতে হবে। শুটকি মাছ একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। এরকম একটু নেড়ে চেড়ে যেটুকু ঝোল বা গ্রেভি থাকবে সেটুকু শুকিয়ে নিতে হবে।
এই পজিশনে আমি একটি প্লেটে ঢেলে আপনাদের দেখিয়ে দিব যে আমি কীভাবে পরিবেশন করছি। চলুন তাহলে দেখে নিন। সো ভিউয়ার্স, আমার এই রান্নাটি সম্পূর্ণ যে কমপ্লিট হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব। আমি আপনাদের দেখিয়ে দিই আমার এই রান্নাটি কত সুন্দর হয়েছে। দেখেন, এখানে কিন্তু কোনো গ্রেভি নেই, সম্পূর্ণ এরকম ড্রাই করে রান্না করছি আমি। এটা কিন্তু ভাজা ভাজা এরকম ড্রাই হবে। আমার এই রান্নাটি কত লোভনীয় লাগছে দেখতে এবং খেতেও অনেক বেশি টেস্ট হয়েছে। আমি মনে করি আমার এই একটা রেসিপি এক প্লেট ভাত খাওয়ার জন্য যথেষ্ট। আর আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে আমাকে জানাবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি সাবিহা আপনাদের সামনে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ।